হ্যালো বন্ধুরা, রংতুলি আর কাপলেটের ছোট্ট পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছেন আজকে কি বানাতে চলেছি। তো উপকরণগুলো আগে দেখে নেওয়া যাক, তার সাথে না হয় গল্প হবে। তো প্রথমে চিকেন নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একটু বড় বড় সাইজের আলুগুলো কেটে রেখেছিলাম। তারপর বেশ খানিকটা আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, কিছুটা ধনেপাতা আর এক চিড় লেবু নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, গুঁড়ো মশলার মধ্যে আমি শাহি বিরিয়ানি মশলা নিয়েছিলাম, চিকেন কারি মশলা নিয়েছিলাম, একটু আতর আর কিচেন কেচাপ নিয়েছিলাম। আপনারা কেচাপের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কেচাপটা বেশি প্রেফার করি। তো এবারে আমি শিলেতে আদা রসুনগুলো ভালোভাবে বেটে নেব। আসলে রবিবার মানে হচ্ছে কি বাঙালিদের একটা অন্যতম দিন বলা যেতে পারে। তার মধ্যে আমার হাজব্যান্ডও বাদ যায় না। ও বলে বসলো কি যে আজকে তো রবিবার, একটু অন্যরকম কিছু করার। এবার অন্যরকম কিছু মানেই ওর কাছে বিরিয়ানি, এক কথায় বিরিয়ানি। ও বাইরের থেকে ঘরের করার বিরিয়ানিটা একটু বেশি প্রেফার করে, স্পেশালি যদি এটা আমি বানাই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আদা রসুনগুলোকেই বেটে নিচ্ছিলাম ভালোভাবে শিলেতে। বিশেষ করে আমার মা বলতো কি যে মিক্সির তুলনায় শিলেতে একবার বেটে রান্না করে দেখিস, তার আলাদা স্বাদ হয়। সেটুকু ডিফারেন্স আমি জানি না, তবে মনে হয় হয়তো তাই করলাম। আচ্ছা, এরপর চিকেনে আমি ওই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে ঝালটা বুঝে দেবেন, আমাদের একটু ঝাল বেশিই খায়, তাই জন্য একটু বেশি গুঁড়ো লঙ্কা দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই এক চিড় লেবুটা ভালো করে দিয়ে দিলাম, যাতে করে একটা চিকেনের গন্ধ, সেই গন্ধটা না আসে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তারপর ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এরপর কড়াইটা গরম করতে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওই কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিলাম। আচ্ছা, কেটে রাখা আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ডিরেক্ট ভাজলে সেটা সিদ্ধ হবে না, তাই একটা কি দুটো সিটি দিয়ে আলুটা অর্ধেক সিদ্ধভাবে নামিয়ে নিয়েছিলাম, নিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এরকম বেশ লাল লাল ভাজা হয়ে গেলে এক এক করে আমি তুলে নেব। আমি এতেও ফুড কালার দিতে পারতাম বা হলুদ দিতে পারতাম, সেরকম দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে গরম করে নিলাম। তারপর বেশ কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো এক এক করে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না আরশোলা গায়ের রঙের মতন হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব।
আমার মনে হয় এটা সবথেকে ইজিয়েস্ট পদ্ধতি। কোনো রকম একে একে একটার পর একটা দেওয়ার থেকে জাস্ট মশলাগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিন, দেন পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর দিয়ে একসাথে কষতে থাকুন। সময়টাও কম যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও দুর্দান্ত লাগবে। আস্তে আস্তে আমি নাড়তে থাকলাম। আমি এর মধ্যে জল দিইনি, অল্প অল্প করে ভাপে ভাপে হচ্ছিল। এখন আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম। টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণেই রেখেছি, যাতে একটা ট্যাঙ্গি ব্যাপারটা আসে, মিষ্টি ব্যাপারটা আসে। দিয়ে আমি ভালো করে মিক্স করতে থাকলাম। এরপর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন প্লাস 30% হয়ে গিয়েছে। এমতো অবস্থায় একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপর চিকেন কারি মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এরকম প্রসেসেই পুরো মাংসটাকে কুক করতে হবে। দেখুন প্রায় 80% হয়ে গিয়েছে। মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখে ভালো করে এরকম ভাপেতে নাবিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কি অপূর্ব সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা অপূর্ব সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে আমাদের চিকেন কষা। এবার মেন ব্যাপারটা, প্রথমে আমি একটু গরম জলে আতর দিয়ে দিয়েছিলাম, তারপর বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুটা ঘি গালিয়ে রেখেছিলাম। যেহেতু ঘরে বানিয়েছি তাই ওভারলোডেড ঘি দিইনি, একদম নর্মালি ঘরোয়া স্টাইলের বানিয়েছি। তারপর আসল প্রক্রিয়াটা ভাঁজ দেয়া। ভালো করে প্রথমে এক লেয়ার ভাত ছড়িয়ে দিলাম, আর ভাতটা দেখতে পাচ্ছেন কতটা ঝুরো ঝুরো সুন্দর হয়েছে। আপনারা যদি চান আমি ভাতেরও একটা ভিডিও আপনাদের দেব, কিভাবে প্রসেসড করে ভাতটা ভালোভাবে হতে পারে। যাই হোক, তারপর আলুটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখানে আমার ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি আমার মতো করে সাজাই, দোকানের মতো পারিনি বা পারবও না, তাই আপনারা নিজেদের মতন যেরকম পারেন পাক দেবেন। তারপর ওই দুধের মিশ্রণটা আমি দিয়ে দিলাম অল্প অল্প করে। দুধের মিশ্রণটা দেওয়া হয়ে যাওয়ার পর শাহি বিরিয়ানি মশলাটা যেটা ছিল সেটাও খানিকটা দিয়ে দিলাম। এরপর একটু গ্রেভি উপর থেকে হালকা হালকাভাবে ছড়িয়ে দিলাম, যাতে মাখো মাখো ব্যাপারটা হয়। আমার হাজব্যান্ড ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা পছন্দ করে না, তাই একটু গ্রেভিগুলোকে মাছ বরাবর দিয়ে দিলাম। তারপর আরেকটা লেয়ার দেওয়ার জন্য ভালোভাবে ভাতগুলোকে দিয়ে দিলাম। আবারও ওই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এরকমভাবে প্রসেসটা চলতে থাকবে।
এরপর একটু গালানো ঘি দিয়ে দিলাম, অতি সামান্য। তারপর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। তারপর আবার বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিয়েছিলাম। তারপর আবার বেশ খানিকটা ভাত দিয়ে দিয়েছিলাম, যতটুকু ছিল। দুধের মিশ্রণ এবং গ্রেভিটা আরও কিছুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপর একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল, কতটা সুন্দর দেখতে লাগছে। খেতেও আশা করি ভালো হবে। এরপর একটু ভাপে বসিয়ে দিয়েছিলাম। তারপরেই প্লেটে সার্ভ করলাম গরম গরম চিকেন বিরিয়ানি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করে একবার দেখবেন। খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে দুর্দান্ত লাগে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো চললাম, বাই।